মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুদি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনটি প্রভাব পড়েছে উপকূলীয় ও সংলগ্ন নদ নদীতে। সরকারি কর্মকর্তাদের দাবি, নিয়ম রক্ষার স্বার্থে তারা জাল জব্দ করেছেন। তবে জেলেদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের একমাত্র সম্বল জালগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি অভিযানের সময় মারধরের মতো অমানবিক আচরণের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। আজ নাকম হঠাৎ করে এরা জালুন লগে আর কিভাবে চলিয়ন দিয়ে নাই আর নাকম জালুন লগে লগে আর মারিয়ে মানিত করা দিয়ে তারা। সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও পেটের দায়ে নদীতে জাল ফেলছিলেন দরিদ্র জেলেরা। মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে নিমেষেই হারিয়ে যায় তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, মাছ ধরার জাল। বহুত বেশি ক্ষতিমতি করছি অনরা জানলাম বই দে হন অনরা যদি ইয়ান অবৈধ হইলে হয়তো বা অনারা অভিযোগ দিলে ইয়ান আরা জানলাম তুলি ফেলাইতাম আয় জানলাম লেই আর পেটবারে অনারা লাজি নামাইজন আর জিনিস আর দি ফেলন কিন্তু অবৈধ জানলো। জেলেদের গায়ে হাত তোলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন মৎস্য কর্মকর্তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী সাগরে মাছ ধরা নিষিদ্ধের সময় সংলগ্ন এলাকাগুলোতেও কঠোর নজরদারি চালানো হয়। অবৈধ জাল জব্দের অভিযান তারই অংশ। 18টি জেলায় আমাদের বিশেষ কম্বিং অপারেশন 2026 শুরু হয়েছে আজকে থেকে। মূল টার্গেট হচ্ছে যে সমস্ত নিষিদ্ধ জাল রয়েছে সেই সমস্ত জালগুলোকে নষ্ট করে ফেলানো, যাতে করে মাছের ছোট মাছগুলো নিশ্চিন্তে বড় হতে পারে এবং তাদের প্রজনন নির্বিঘ্ন হয়। সেজন্যই মূলত আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। যাদের জাল আটক করা হয়েছে তারা কোস্টগার্ড এবং আমাদের উপরে মানে রিকোয়েস্ট হোক বা তেড়ে আসতে চেয়েছিল, সেটাকে জাস্ট একটু ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, কোনো ধরনের মারধর এখানে করা হয়নি। আইন রক্ষার তাগিদে অভিযান চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আগাম প্রচারণার অভাব এবং অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো সাধারণ জেলেদের মনে ক্ষোভ আর হতাশার জন্ম দিচ্ছে। একদিকে সরকারি নিয়ম, অন্যদিকে পেটের ক্ষুধা, এই দুইয়ের জাতাকলে পিষ্ট উপকূলের সাধারণ মানুষ। কর্তৃপক্ষ যদি অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতে আরও কার্যকরী ভূমিকা রাখত, তবে হয়তো এমন মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন সচেতন মহল। নূর মোহাম্মদ, কক্সবাজার কণ্ঠস্বর।